মেয়ে তো বড় হচ্ছে, মেয়েকে ঘরের কাজ শেখাও, এই কথাটাতে আমার অনেক অ্যালার্জি, কেন জানি না, এই কথাটা আমি একদম নিতেই পারি না। আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলি, হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাইকে বৃষ্টির দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। যদিও এই ব্লগটি প্রচণ্ড গরমের দিনে করা হয়েছিল, মানে 2-3 দিন আগের ব্লগ এটা। ব্রেকফাস্টের পর যে থালা বাসনগুলো ছিল ওগুলো ধুয়ে ফেলেছি, আর এখন লাঞ্চের প্রিপারেশন নিচ্ছি। যেহেতু অনেক গরম ছিল 2-3 দিন আগেও, তো গরমে কিচেনে বসে কাটাকুটি করা পসিবল ছিল না, এই জন্য ডাইনিং টেবিলে এসে কাটাকুটি করে নিচ্ছি। কাটাকুটি শেষ করেছি, আর এখন সব ধুয়ে পরিষ্কার করে একটা একটা করে চুলায় বসিয়ে দেব। এভাবে কাটাকুটি করে একদম গুছিয়ে রান্না করতে গেলে আমার কাছে ইজি মনে হয়। ধোয়া-ধাই, কাটাকাটি, রান্না-বান্না সবকিছু একা হাতেই করতে হয়। তো অনেকেই বলেন মেয়ে যেহেতু বড় হচ্ছে মেয়েকে দিয়ে একটু কাজ করান না কেন, বা মেয়েকে একটু কাজ শিখান। তো এই ব্যাপারে আমি তো প্রথমেই বলেছি আমার একটু অ্যালার্জি আছে। আমার মনে হয় এই বয়সে এরকম কাজ না শিখে লেখাপড়াটা আর বেসিক জ্ঞান রাখাটাই বেশি জরুরি, বা বেসিক জ্ঞান থাকাটাই বেশি জরুরি। রান্নাবান্না তো যে কোনো সময় শেখা যাবে, আর সারা জীবন কিন্তু রান্নাবান্না করেই কাটাতে হবে। তো এটা এখন কেন, যখন সময় হবে তখন এমনিই পেরে যাবে। আর রান্নাবান্না না জানলে যে মেয়েদের জীবন গড়বে না বা সুন্দর হবে না, এই কথাটা কিন্তু একদমই ভুল। আর মেয়েদের জীবনে রান্নাঘরেই সারা জীবন কাটাতে হবে, বা রান্নাঘর দিয়েই তার সবকিছু, এটাও একদমই ভুল ধারণা। ভালো করে লেখাপড়া করলে কিন্তু রান্নাবান্না ছাড়াও লাইফ কাটানো যায়। তার মানে আমি এটা বলছি না যে রান্নাবান্না শিখাবো না বা রান্নাবান্না করবে না, অবশ্যই সব করবে, সময় সুযোগ বা পরিস্থিতিতে সে সবকিছুই পারবে ইনশাল্লাহ, যেরকম তার মা পেরেছিল। আমি জানি আমার কথার সাথে অনেকেই একমত হবেন না, আবার অনেকেই একমত হবেন। তো তাল গাছ আমার, এই কথাটা বলেই আমি আমার কথা এখানেই শেষ করছি। আমি এখনো বলছি যে আমার মেয়েকে দিয়ে আমি কোনো কাজ করাবো না আমার বাসায়। সে করে, টুকটাক অনেক কাজ করে, যেমন মাকে একটু পানি এনে দাও, মাকে একটু চা গরম করে দাও, ফ্রিজ থেকে এটা এনে দাও। আমার কাছে মনে হয় এই কাজগুলোই একটা বাচ্চার জন্য এনাফ। আমার মা চাকরি করেছিল, কিন্তু আমার মা কখনোই আমাদেরকে দিয়ে বাসার কোনো কাজ করায়নি। আম্মা সেই সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না করে নাস্তা রেডি করে তারপরে চলে যেত। আম্মা যেহেতু প্রাইমারি স্কুলের টিচার ছিল, স্কুলে চলে যেত, আর আমরা ঘুম থেকে উঠে সবকিছু রেডিমেড পেতাম। ঘরের কাজ বলতে আমাদের ছিল একটু ঘরটা গুছিয়ে রাখা। প্রথমে আপু সেটা করতো, তো আপু যখন ইউনিভার্সিটিতে পড়তে চলে গিয়েছিল তারপরে সেই দায়িত্ব আমার উপর এসেছে, ঘরটা গুছিয়ে রাখা, কোনো গেস্ট আসলে চা বানিয়ে খাওয়ানো, এটাই ছিল আমার দায়িত্ব। বিয়ের আগে কিন্তু আমি জানতাম না ভাতটা কিভাবে রান্না করতে হবে, কিভাবে মার গালতে হয়, কিভাবে ভাত রান্না করলে ভাতের সাথে ভাত লাগবে না, বা ভাত ভেজা ভেজা হবে না, এগুলো কিছুই আমার জ্ঞান ছিল না। আর সেই আমি কিন্তু এখন মাসাল্লাহ ভাত হতে আরম্ভ করে পোলাও, বিরিয়ানি, মাছ ভর্তা সবই করতে পারি। কেক বানাতে পারি, পিৎজা বানাতে পারি, আলহামদুলিল্লাহ সময়ের সাথে আমি সবই শিখে গিয়েছি। এটা কিন্তু আমি মায়ের কাছ থেকে বা বাপের বাড়ি থেকে শিখে আসিনি। আমি মনে করি সময় সুযোগ আর পরিস্থিতিতে মেয়েরা, শুধু মেয়েরা কেন, ছেলেরাও সব শিখে যায়। আর এখন যেহেতু লেখাপড়ার সময়, এই সময় লেখাপড়াটাকেই ফোকাস দেওয়া বেশি উচিত। কারণ এই সময় লেখাপড়াটা করতে পারবে, একটা সময় শেষে কিন্তু সেটা আর হবে না। কিন্তু রান্নাবান্না বা ঘরের কাজ যে কোনো সময় শেখা যায়। আমি জানি না আমার আজকের কথাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে কি না। যদি ভালো লেগে না থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দিবেন। কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ শেষ করে নিয়েছি। দুপুরে রান্না করা শেষ, আর এখন হচ্ছে ভর্তাটা বেটে নিচ্ছি। আজকে আমি চিংড়ি মাছের ভর্তা করেছি। আর লাঞ্চে ছিল ঢেঁড়স ভাজি, ধুন্দুল দিয়ে রুই মাছ, চিংড়ি মাছের ভর্তা, সাদা ভাত, আর হচ্ছে পাতলা ডাল। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।